ওয়েলকাম টু ফিজিক্স অ্যান্ড ম্যাথমেটিক্স। আজকে আমরা বুয়েট 19-20 সেশনে আসা একটি কোয়েশ্চেন সম্পর্কে আলোচনা করব। কোয়েশ্চেনটি বুঝতে হলে আমাদের বুঝতে হবে থিন ফিল্ম ইন্টারফারেন্স সম্পর্কে। তাই আমরা থিন ফিল্ম ইন্টারফারেন্সের কনসেপ্টটি আগে বুঝে নিই। চলো শুরু করা যাক। থিন ফিল্ম ইন্টারফারেন্স। আচ্ছা, আমরা বাস্তব জীবনের একটি ঘটনা সম্পর্কে চিন্তা করি। আচ্ছা, যখন তোমরা সাবানের বুদবুদ দেখো, এটার উপর দেখবে যে বিভিন্ন রঙের কালার প্যাটার্ন দেখা যাচ্ছে, অর্থাৎ কালার প্যাটার্ন দেখা যাচ্ছে। সেটা কেন হয়? সেটা হয় এই থিন ফিল্ম ইন্টারফারেন্সের জন্য। এছাড়া যখন রাস্তায় তেল পড়ে থাকে, এই তেলের উপর যখন সূর্যের আলো পড়ে, তখনও কিন্তু কালার প্যাটার্ন দেখা যায়। এগুলো কেন হচ্ছে? এই থিন ফিল্ম ইন্টারফারেন্সের কারণে। তাই আজকে আমরা কোয়েশ্চেনটি সলভের জন্য থিন ফিল্ম ইন্টারফারেন্স সম্পর্কে আলোচনা করব। থিন ফিল্ম ইন্টারফারেন্স সম্পর্কে বুঝতে হলে আমাদের দুইটা কনসেপ্ট জানতে হবে। প্রথম কনসেপ্টটা কি? প্রথম কনসেপ্টটা হলো অপটিক্যাল পাথ। আরেকটি হলো কি? স্টোকস ল। স্টোকস ল। আমরা প্রথমে স্টোকস লটা দেখি নিই। স্টোকস লটা কি? চিন্তা করো যে যখন কোনো একটি আলোকরশ্মি, ধরো এটি হালকা মাধ্যম, এটি ঘন মাধ্যম, তবে যদি কোনো একটি আলোকরশ্মি এই হালকা থেকে ঘন মাধ্যমের দিকে যায়, তবে এর কিছু অংশ অবশ্যই প্রতিসরিত হবে আর কিছু অংশ প্রতিফলিত হবে। আর স্টোকস ল কী বলে? যে অংশটি প্রতিফলিত হবে সেটাতে একটা এক্সট্রা 180 ডিগ্রির ফেস অ্যাড হবে। বুঝা গেছে? একটা এক্সট্রা 180 ডিগ্রির ফেস অ্যাড হবে এই রিফ্লেক্টেড রেতে। ঠিক আছে? কিন্তু আরেকটা কথা, খুব সাবধান, হালকা থেকে ঘন মাধ্যমে যাওয়ার ক্ষেত্রে কেবলমাত্র এই 180 ডিগ্রি বা পাই রেডিয়ানের ফেসটি অ্যাড হবে। ঠিক আছে? আর এটিকেই বলা হয় স্টোকস ল। আমি লিখে দিচ্ছি যে হালকা থেকে ঘন মাধ্যমে যাবে, তখন একটা পায়ের ফেস অ্যাড হবে এই রিফ্লেক্টেড রেতে। ঠিক আছে? কিন্তু ঘন থেকে হালকা মাধ্যমে যাওয়ার ক্ষেত্রে কোনো রূপ ফেস অ্যাড হবে না। এটাকে বলা হয় কি? স্টোকস ল। এটাকে স্টোকস ল বলে। বুঝা গেছে? আর এক্ষেত্রে একটা কনফিউশন আসতে পারে যে এখানে প্রতিফলিত হচ্ছে কেন। মনে রাখবে যে যদি কোনো একটি আলোকরশ্মি এক মাধ্যম থেকে অন্য মাধ্যমে যায়, এর কিছু পরিমাণ অংশ প্রতিফলিত হয়, কিছু পরিমাণ অংশ প্রতিসরিত হয়। আর এই যে স্টোকস ল, এটা প্রতিফলিত রশ্মির ক্ষেত্রে প্রযোজ্য। অর্থাৎ হালকা থেকে ঘন মাধ্যমে যাওয়ার ক্ষেত্রে পায়ের ফেস অ্যাড হবে, তবে ঘন থেকে হালকা মাধ্যমে যাওয়ার ক্ষেত্রে কোনোরূপ ফেস অ্যাড হবে না। এটিই হলো কি? স্টোকস ল। এখন আমরা দেখব অপটিক্যাল পাথ সম্পর্কে। অপটিক্যাল পাথ কি? ধরো যে এটি একটি এল দৈর্ঘ্যের স্ল্যাব, আর এর প্রতিসরণাঙ্ক মিউ। আর ধরো এটা শূন্য মাধ্যম বা বায়ু মাধ্যম, এই বাইরের মাধ্যমটি, আর এটি তো মিউ প্রতিসরণাঙ্কের মাধ্যম দেখাই যাচ্ছে। ধরো এই জায়গা থেকে কোনো একটা আলো যদি এখান থেকে আসে, তবে এই দৈর্ঘ্য অতিক্রম করবে আলোটি। কত দৈর্ঘ্য? এল দৈর্ঘ্য। কিন্তু একই মাধ্যম, সেম দূরত্বে, মানে একই উৎস থেকে যদি ওই আলো এই স্ল্যাবের মধ্য দিয়ে যায়, তবে মনে হতে পারে যে এল দৈর্ঘ্য অতিক্রম করেছে, বাট না, এ আসলে অতিক্রম করবে মিউ এল পরিমাণ দৈর্ঘ্য। ঠিক আছে? তাহলে যেটা এল দৈর্ঘ্য বায়ু মাধ্যমে, সেটা ইকুইভ্যালেন্ট হয় মিউ এল দৈর্ঘ্যের। বোঝা গেল যে আলো যদি বায়ু মাধ্যম দিয়ে যায়, সেক্ষেত্রে ও অতিক্রম করবে এল দৈর্ঘ্য, কিন্তু ও যদি একটি মিউ প্রতিসরণাঙ্কের মাধ্যম দিয়ে যায়, সেক্ষেত্রে ওকে অতিক্রম করতে হবে মিউ এল দৈর্ঘ্য, যেটা আমাদের আপাত দৃষ্টিতে মনে হবে কেবল এল দৈর্ঘ্য অতিক্রম করছে, বাট না, এখানে অতিক্রম করবে মিউ এল দৈর্ঘ্য। কেন এমনটা হচ্ছে? এটার কারণ কি? এটা হলো, আমরা জানি কি মিউ প্রতিসরণাঙ্কের মাধ্যমে আলোর বেগ কি সি থাকে? অবশ্যই না। এক্ষেত্রে আলোর বেগের পরিবর্তন হয়, আর আলোর বেগ পরিবর্তন হওয়ায়
আলো খুব স্লোলি যায়, যেটার ইকুইভ্যালেন্সি যদি আমি চিন্তা করি, যেটা বায়ু মাধ্যমে এল হবে, সেটা এই স্ল্যাবের মধ্য দিয়ে মিউ এল হবে। বোঝা গেল? অর্থাৎ যদি কোনো একটা এল দৈর্ঘ্যের আমার থেকে স্ল্যাব থাকে, যদি আমি চিন্তা করি যে আলো এর ভিতর দিয়ে যাচ্ছে, তখন আমার বাইরে থেকে মনে হবে যে আলো আসলে এল দৈর্ঘ্য অতিক্রম করলো, বাট না, আসলে প্রকৃতপক্ষে এটি মিউ এল দৈর্ঘ্য অতিক্রম করলো। এটাকে বলা হয় কি? অপটিক্যাল লেন্থ। অপটিক্যাল লেন্থ। আর এই যে এল, এটাকে বলা হয় কি? জিওমেট্রিক লেন্থ। জিওমেট্রিক লেন্থ। বোঝা গেছে? এটাকে বলা হয় কি? জিওমেট্রিক লেন্থ। এলকে, অর্থাৎ যেটা আমরা দেখতেছি, চোখেই দেখতেছি, ওটা হলো জিওমেট্রিক লেন্থ। আর যেটা প্রকৃতপক্ষে আলো অতিক্রম করে, এটাকে বলা হয় অপটিক্যাল লেন্থ। তাহলে আমরা এখন থিন ফিল্ম ইন্টারফারেন্সে আসি। ধরো যে এটি মিউ প্রতিসরণাঙ্কের কোনো স্ল্যাব, এর যেটা পুরুত্ব সেটা হলো টি। আলো আসলো, আলো আসলো এখানে, আলো আসলো, আলোকরশ্মি আসলো। এই আলোকরশ্মির যেটা ফেস, আলোকরশ্মি কি এর একটা নির্দিষ্ট ফেস আছে, এই ফেসটা ধরে নাও পাই। ঠিক আছে, এই ফেসটা ধরে নিলাম। ঠিক আছে, এটা আমি ধরে নিলাম, সাই ধরে নিলাম। ঠিক আছে, ফেসটা ধরে নিলাম। এখন এটা কি হবে? এটার কিছু পরিমাণ অংশ প্রতিফলিত হবে, আর কিছু পরিমাণ অংশ প্রতিসরিত হবে। এবার এই যে প্রতিসরিত রেটি আছে, এই প্রতিসরিত রেটি আবার কি হবে? ও এবার ঘন মাধ্যম থেকে হালকা মাধ্যমে যাচ্ছে। এই রেটা কি হলো? হালকা থেকে ঘনে আসলো, তাই কিছু পরিমাণ প্রতিফলিত হলো, কিছু পরিমাণ প্রতিসরিত হলো। আবার এই রেটা যেটা এখন ভিতরে আছে, সেটা আবার কি করবে? এটারও কিছু অংশ প্রতিফলিত হবে, কিছু অংশ প্রতিসরিত হবে। এটা যাচ্ছে কোথায়? ঘন থেকে হালকার দিকে। তাহলে কিছু অংশ প্রতিসরিত হলো, কিছু অংশ প্রতিফলিত হলো। ঠিক আছে, আবার এই যে রে, এটার ক্ষেত্রেও সেম ঘটনা ঘটবে। এটার কী হবে? কিছু অংশ প্রতিসরিত, কিছু অংশ প্রতিফলিত। এটা হলো প্রতিফলিত অংশ, আর এটা হলো প্রতিসরিত অংশ। ঠিক আছে, আর এই জায়গায় আমাদের চোখ, আমরা যে দেখতেছি ঘটনাটা, আমরা কোনো একটা বস্তু কেন দেখি? যখন ওই বস্তু থেকে রিফ্লেক্টেড রে আমাদের চোখে আসে, তাহলে এই দুইটা রে এখন আমাদের চোখে আসলো, আর এই দুইটা রে এর জন্যই থিন ফিল্ম ইন্টারফারেন্স ঘটবে। যদিও বা এখানে একটা কথা আছে যে এখানে দেখো, এখানে একটা ট্রান্সমিটেড রে বের হলো, আবার এটার জন্য ট্রান্সমিটেড রে বের হবে। এই জায়গায়ও ইন্টারফারেন্সটা ঘটবে, এই জায়গায়ও ইন্টারফারেন্স ঘটবে। বাট আমরা আজকে কনসার্ন হলাম শুধুমাত্র এই জায়গায়, অর্থাৎ আমরা যে ইন্টারফারেন্সটা দেখব ওই ইন্টারফারেন্সটা, কারণ এখানে তো ধরো সারফেস থাকবে, এখানে তো একটা সারফেসের উপরে স্ল্যাবটা রাখা থাকবে, তাই ওটা নিয়ে আমরা আজকে কনসার্ন না। আমরা কনসার্ন এই দুইটি রশ্মির জন্য যে ইন্টারফারেন্সটা হচ্ছে সেটির জন্য। আচ্ছা, এখন দেখো, প্রথমে কত ছিল? সাই ছিল এর ফেস। এখন যখন এটা কি মাধ্যম? হালকা, এটা হলো ঘন। হালকা থেকে ঘন মাধ্যমে যাওয়ার সময় যদি কোনো রশ্মি প্রতিফলিত হয়, তবে এর সাথে একটা পায়ের ফেস অ্যাড হবে। এটা কোথায় বললাম আমি? এটা বললাম হলো স্টোকস লতে। তাহলে এর ফেস হলো সাই প্লাস পাই। বোঝা গেছে? এর ফেস। এবার এই যে রশ্মি যেটা ভিতরে, এবার এটা একটা রিফ্লেক্টেড রে, এটা একটা রিফ্লেক্টেড রে। তাহলে এই রিফ্লেক্টেড রে সম্পর্কে এখন আমরা চিন্তা করি। এই রিফ্লেক্টেড রে এর ক্ষেত্রে কী হচ্ছে, যে এই রিফ্লেক্টেড রে কোথা থেকে আসছে? ভিতর থেকে আসছে। আচ্ছা, এখান থেকে আসছে। আচ্ছা, তাহলে টোটাল এই রেটা কত দূরত্ব অতিক্রম করে এসেছে? এটা খুব ছোট, স্ল্যাবটা খুব ছোট, খুব ক্ষুদ্র পুরুত্বে হয়। থিন কিন্তু বলেই দিচ্ছে থিন ফিল্ম, ঠিক আছে, এটা খুব ক্ষুদ্র পুরুত্ব। তাহলে এটা যদি এটা খুব, তাহলে এটাকে কি ধরতে পারি? সোজা, অর্থাৎ এই অবস্থায় পুরুত্ব যত বাঁকা হলেও পুরুত্ব প্রায় সেম হবে, কারণ কি? থিন ফিল্ম। বোঝা গেছে? থিন ফিল্ম। তাহলে এই দৈর্ঘ্যটা যদি টি হয়, আমি এখন বলেছি কি এই আসলে অতিক্রম করেছে কত? মিউ টি। ঠিক আছে, ও যদি এল দৈর্ঘ্য অতিক্রম করে তাহলে অপটিক্যাল লেন্থ হয় মিউ এল, তাহলে টি দৈর্ঘ্য অতিক্রম করলে এটাও হবে কত? মিউ টি। তাহলে মিউ টি, এখানে এটার জন্য একটা মিউ টি, এটার জন্য একটা মিউ টি, তাহলে কত? 2 মিউ টি। 2 মিউ
টি, ঠিক আছে, 2 মিউ টি। এটা হলো পথ পার্থক্য বা কি পথ পার্থক্য এটা, ঠিক আছে, এটা হলো পথ পার্থক্য। এখন দেখো এইটা আর এটা প্যারালাল রে, তাহলে এই অংশ দুইটাই সমান, তাহলে এখানে কোনোরূপ পথ পার্থক্য হচ্ছে না, শুধুমাত্র পথ পার্থক্য হচ্ছে কোথায়, এটার জন্য আর এটার জন্য। আর এটা তো সেম অরিজিন, তো ওটা নিয়ে চিন্তা করারই আমাদের দরকার নেই, শুধু পথ পার্থক্য হচ্ছে এটার জন্য আর এটার জন্য। এই রশ্মি আর এই রশ্মি কোথায় এক্সট্রা পথ অতিক্রম করেছে, এটা ডাইরেক্টলি আসছে, এই এই দূরত্ব আর এই দূরত্ব সমান, কোনো পথ পার্থক্য এই জায়গাটাতে হয় নাই, বাট এই জায়গাটাতে একটা হয়েছে, এটা হলো 2 মিউটি পথ পার্থক্য, ঠিক আছে। তাহলে এখানে পথ পার্থক্য হলো 2 মিউটি। এখন চিন্তা করো 2 মিউটি পথ পার্থক্য এক্সট্রা, ঠিক আছে। এই পথ পার্থক্যটা হলো, আর এর ফেজ কত হচ্ছিল, অলরেডি ফেজ ছিল সাই, যেহেতু দুইটা কমন অরিজিন, তাহলে দুইটারই ফেজ ছিল সাই, রিফ্লেক্টেড হওয়ায় এর সাথে একটা পায়ের ফেজ অ্যাড হয়েছে, আর দুইটার তো অলরেডি সাই তো থাকবে, ঠিক আছে, দুইটার অলরেডি সাই থাকবে। তাহলে এই সাইয়ের জন্য পথ কত, এই টোটাল পথ কত অতিক্রম করেছে, 2 মিউটি, 2 মিউটি, আর সাইয়ের জন্য পথ পার্থক্য কত হবে, 2 পাই ল্যামডা ইন্টু সাই, ঠিক আছে। এই পথ পার্থক্য, এই পথ পার্থক্য, এটা হলো এই রশ্মির জন্য, এই রশ্মির জন্য, কারণ এই টোটাল এই দূরত্বতে অতিক্রম করেছে। এবার এই যে রশ্মি, এর জন্য পথ পার্থক্য কত, সাই প্লাস পাই, এটা হলো কি দশা পার্থক্য, সাই প্লাস পাই, তাহলে পথ পার্থক্য কত হবে, পথ পার্থক্য হবে 2 পাই ল্যামডা, সরি এটা হলো দশা পার্থক্য। তাহলে দশা পার্থক্য থেকে পথ পার্থক্য আমরা কীভাবে বের করি, আমরা জানি কি যে দশা পার্থক্য সমান 2 পাই বাই ল্যামডা ইন্টু পথ পার্থক্য। তাহলে আমি কত কী পেলাম, দশা পার্থক্য জানি, পথ পার্থক্য কীভাবে বের করবো, ল্যামডা ডিভাইড বাই 2 পাই, তাহলে কত সাই প্লাস পাই ইন্টু ল্যামডা ডিভাইডেড বাই 2 পাই, ঠিক আছে। এটা হলো পথ পার্থক্য। আর এটার জন্য পথ পার্থক্য একইভাবে বের করি, 2 মিউটি, আর অলরেডি সাই ছিল, সাইয়ের জন্য কত আসবে, সাইয়ের জন্য আসবে সাই ল্যামডা ডিভাইডেড বাই 2 পাই। এবার আমাদের বের করতে হবে পথ পার্থক্য, তাহলে পথ পার্থক্যের জন্য আমি বিয়োগ করে দিলাম, তাহলে বিয়োগ করি, বিয়োগ করে কত পাই, বিয়োগ করে পাই হলো 2 মিউটি, 2 মিউটি মাইনাস ল্যামডা বাই 2, এটাই হলো পথ পার্থক্য, ঠিক আছে, এটাই হলো পথ পার্থক্য। আমি আরেকবার রিভাইজ করে দিচ্ছি, এটা একটা রে, এটা একটা রে, এই দুইজনের জন্য এখন আমাকে পথ পার্থক্য বের করতে হচ্ছে। ইনিশিয়ালি দুইটারই ফেজ ছিল সাই, অর্থাৎ দুইটারই দশা ছিল সাই, ঠিক আছে, ইনিশিয়ালি দশা ছিল সাই। তাহলে যখন এই রিফ্লেক্টেড হলো স্টোকস ল এর কারণে এর যেটা দশা সেটা হয়ে গেলে কত, সাই প্লাস পাই, ঠিক আছে। এবার এই যে রে, এর অলরেডি সাই ছিল কমন অরিজিন, তাহলে সাই অলরেডি ছিল, এবার যখন ও এই পথটা অতিক্রম করেছে সেটার জন্য এক্সট্রা পথ পার্থক্য হচ্ছে 2 মিউটি, তাই অলরেডি সাই দশা পার্থক্য, আর দশা পার্থক্য আমি পথ পার্থক্যে কনভার্ট করে নিলাম, ঠিক আছে, এই সূত্রের মাধ্যমে পথ পার্থক্যে কনভার্ট করে নিলাম। আর এক্সট্রাও কোন পথ অতিক্রম করলো, 2 মিউটি পথ অতিক্রম করলো, এটা হলো এই রেয়ের জন্য টোটাল পথ, ঠিক আছে, পথ। এবার এই রেয়ের জন্য পথ কত, দশা আমার থেকে জানা আছে, এই সূত্রের মাধ্যমে আমি পথটা বের করে নিলাম, পথ পার্থক্য বের করে নিলাম, ঠিক আছে। এবার তাহলে দুইটার পথ দুইটায় পেয়ে গেলাম, দুইটা পথই পেয়ে গেলাম, এবার পার্থক্যটা বের করে দিই, পার্থক্য কত আসলো, 2 মিউটি মাইনাস ল্যামডা বাই 2। এবার যখন এটা হলো পথ পার্থক্য, এবার আমাদের চিন্তা করতে হবে যখন কনস্ট্রাকটিভ বা গঠনমূলক ব্যতিচার হবে, গঠনমূলক ব্যতিচারের ক্ষেত্রে আমরা জানি কি পথ পার্থক্য কত হয়, পথ পার্থক্য কত, পথ পার্থক্য হয় n ল্যামডা, n ল্যামডা, পথ পার্থক্য হয় n ল্যামডা, পথ পার্থক্য কত পেলাম, 2 মিউটি মাইনাস ল্যামডা 2, ল্যামডা বাই 2। তাহলে এখান থেকে আমি পেয়ে যাই 2 মিউটি ইকুয়াল টু n ল্যামডা প্লাস ল্যামডা বাই 2, বা টি ইকুয়াল টু n, ল্যামডাটাকে কমন নিই, n প্লাস হাফ ডিভাইডেড বাই 2 মিউ। এটা হলো কিসের জন্য, গঠনমূলক ব্যতিচারের জন্য।
এবার যদি আমাদেরকে ধ্বংসাত্মক ব্যতিচারের জন্য বের করতে হয় কি করব, ধ্বংসাত্মক পথ পার্থক্য ইকুয়াল টু 2n-1 λ/2, এটাই হলো পথ পার্থক্য ধ্বংসাত্মক ব্যতিচারের জন্য। তাহলে এবার জাস্ট এই ভ্যালুটা বসিয়ে দিই, কারণ পথ পার্থক্য পেয়েছি কত, 2μt মাইনাস λ/2, তাহলে 2μt মাইনাস λ/2 ইকুয়াল টু 2n-1 λ/2, λ/2 ক্যান্সেল হলো। তাহলে পেয়ে গেলাম t এর ভ্যালু পাওয়া যায় n λ/2 নিয়ে। এটা হলো কিসের জন্য, ধ্বংসাত্মক ব্যতিচারের জন্য। এটা হলো ধ্বংসাত্মক ব্যতিচারের জন্য, ঠিক আছে। তাহলে গঠনমূলক ব্যতিচারের জন্য কি পেলাম, t ইকুয়াল টু n+12 λ/2μ। আশা করি বুঝতে পেরেছ ডেরিভেশনটি। আচ্ছা, এবার তাহলে আমরা প্রবলেমে যাই। প্রবলেমটি কি বলছে, যে বাতাসে ভাসমান একটি সাবানের ফিল্মের উপর লম্বভাবে 624 ন্যানোমিটার তরঙ্গদৈর্ঘ্যের আলো আপতিত হয়। ফিল্ম হতে প্রতিফলনের সম্পূর্ণ গঠনমূলক ব্যতিচারের জন্য ফিল্মের সর্বনিম্ন এবং দ্বিতীয় সর্বনিম্ন পুরুত্ব কত। এখনই বের করলাম যে পুরুত্বের জন্য, গঠনমূলক ব্যতিচারের জন্য টি এর মান হয় কত, n+12 λ/2μ। এখনই বের করলাম যে গঠনমূলক ব্যতিচারের জন্য যেটা টি এর মান হয় সেটা হয় n+12 λ/2μ। তাহলে চিন্তা করো, এখন বলো কি সর্বনিম্ন পুরুত্ব, সর্বনিম্ন এখানে ভেরিয়েবল কোনটা, ভেরিয়েবল n। তাহলে সর্বনিম্ন কখন হবে, যখন n এর মান সর্বনিম্ন হবে। এখন n এর মান কি কখনো নেগেটিভ হতে পারে, না, এক্ষেত্রে তো নেগেটিভ হবে না। নেগেটিভ চিন্তা করো, এখানে -1 বসাও, দেখবে টি এর মান নেগেটিভ এসে গেছে। তাহলে টি এর মান কি নেগেটিভ হতে পারে, অবশ্যই না। তাহলে শুরু কোথা থেকে করব, 0 দিয়ে। তাহলে n এর মান 0 বসালে আমি টি এর সর্বনিম্ন পুরুত্ব পাবো। তাহলে টি n = 0 বসাই, তাহলে পাচ্ছি কত, λ/2/2μ। যদি আমি ভ্যালুগুলো পুট করি, 624 ন্যানোমিটার, দেন মিউ এর ভ্যালু দিয়ে আসছে 1.35, ভ্যালু যদি আমি বসাই তাহলে আমি পাবো 0.116 মাইক্রোমিটার। এখন বললো দ্বিতীয় সর্বনিম্ন পুরুত্ব, দ্বিতীয় সর্বনিম্ন পুরুত্বের জন্য আমি নেক্সট ভ্যালুটাকে বসাবো কত, n = 1 কে। তাহলে কি পাই, t = 1+12 λ/2μ। যদি ক্যালকুলেট করি পাবো 0.347 মাইক্রোমিটার। এটাই হলো থিন ফিল্ম ইন্টারফারেন্স। যদি এই ভিডিওর কোনো পোর্শনে না বুঝে থাকো, কোনো অংশে যদি না বুঝে থাকো, আমাকে জাস্ট কমেন্ট করো, আমি বুঝিয়ে দেব ওই অংশটি। আচ্ছা, তবুও আমি একবার সামারি করে দিই জিনিসটা। থিন ফিল্ম ইন্টারফারেন্সটা কি, থিন ফিল্ম ইন্টারফারেন্স বুঝতে হলে আমাকে দুইটা জিনিস জানতে হবে, অপটিক্যাল পাথ, স্টোকস ল। স্টোকস ল কি, যদি হালকা থেকে ঘন মাধ্যমে কোনো একটি আলোকরশ্মি যায়, সেক্ষেত্রে এর প্রতিফলিত অংশের জন্য ফেস কত অ্যাড হবে, পায়ের ফেস একটি অ্যাড হবে। আচ্ছা, আর জিওমেট্রিক লেন্থ কি, জিওমেট্রিক লেন্থ হলো, আচ্ছা এই ক্ষেত্রে একটা কথা, স্টোকস ল কিন্তু ঘন থেকে হালকা মাধ্যমে যাওয়ার ক্ষেত্রে কোনোরূপ ফেস অ্যাড হবে না। এবার জিওমেট্রিক লেন্থ কি, জিওমেট্রিক লেন্থ হলো যদি কোনো এক আলোকরশ্মি মিউ প্রতিসরণাঙ্কের স্ল্যাব অতিক্রম করে, তাহলে এটি প্রকৃতপক্ষে মিউ এল পরিমাণ দৈর্ঘ্য অতিক্রম করছে, এল পরিমাণ না। এটাকেই বলা হয় কি, অপটিক্যাল লেন্থ। আচ্ছা, এবার আসি থিন ফিল্ম ইন্টারফারেন্সের ক্ষেত্রে। যদি একটি আলোকরশ্মি আসে, এর একটি অংশ প্রতিফলিত হচ্ছে, আরেকটি অংশ প্রতিসরিত হচ্ছে, আর এই প্রতিসরিত অংশটি পুনরায় প্রতিফলিত এবং প্রতিসরিত হয়ে আমাদের চোখে আসছে, ঠিক আছে। তাহলে এই দুই যে রিফ্লেক্টেড রে, এদের দুইজনের জন্যই কি হচ্ছে, ইন্টারফারেন্সটা ঘটছে, ঠিক আছে। এখন এটা কি হলো, এই রশ্মির ক্ষেত্রে চিন্তা করি, এটা হালকা থেকে ঘন মাধ্যমে যাওয়ার সময় এসেছে, তাহলে স্টোকস ল অনুসারে এখানে একটা পায়ের ফেস অ্যাড হয়েছে। এবার এই রশ্মিটার ক্ষেত্রে চিন্তা করি, এই রশ্মিটা চোখে আসার জন্য টোটাল কত পথ অতিক্রম করেছে, 2μt। অপটিক্যাল লেন্থ নিতে হবে, কিন্তু টি নিলে হবে না, মিউটি, তাহলে 2μt। আর এটি ঘন থেকে হালকা মাধ্যমে যাচ্ছে, আর ঘন থেকে হালকা মাধ্যমে যাওয়ার ক্ষেত্রে কোনোরূপ ফেস অ্যাড হয় না, তাহলে আর কোনো এক্সট্রা ফেস অ্যাড হলো না। তাহলে 2μt এর অতিক্রান্ত পথ। আর এক্সট্রা ইনিশিয়ালি কত ছিল, সাই, তাহলে সাই ছিল কি, দশা, ঠিক আছে, দশা। তাহলে এটাকে যদি আমি পথ পার্থক্যে কনভার্ট করতে চাই, আমি কি করব, λ/2π করব, এই করে নিলাম।
তারপর এই টোটাল অতিক্রম কত করেছে, ল্যামডা সাই ডিভাইডেড বাই 2 পাই প্লাস 2 মিউটি। এই রশ্মি কত করেছে, ল্যামডা সাই প্লাস পাই ডিভাইড বাই 2 পাই ইন্টু ল্যামডা, ঠিক আছে, এতটুকু পথ অতিক্রম করেছে। যখন আমি ক্যালকুলেশন করব, দুইটা বিয়োগ করব, তখন আমি পথ পার্থক্য পাবো, আর পথ পার্থক্য হলো 2 মিউটি মাইনাস ল্যামডা বাই 2। এবার গঠনমূলক ব্যতিচারের শর্ত অনুসারে পথ পার্থক্য অ্যান ল্যামডা হবে, তার থেকে আমি টি এর ভ্যালু পাচ্ছি এটা। আর ধ্বংসাত্মক ব্যতিচারের ক্ষেত্রে পথ পার্থক্য হবে 2n মাইনাস 1 ল্যামডা বাই 2। পথ পার্থক্য অলরেডি বের করেছি, সেটা বসিয়ে নিলাম, বসিয়ে টি পাচ্ছি এত। আর এটাই হলো থিন ফিল্ম ইন্টারফারেন্স। যদি কোনো অংশ না বুঝে থাকো, ইউ ক্যান কমেন্ট মি ডাউন। ওকে, থ্যাংক ইউ।